ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ফাআনসাহুম গুমরা বিপদে ফালায়া রাখছেন। হুজুর তারা কারা? যারা দুনিয়াতে মুসলমানও দাবি করে, হারামও খায়, মুসলমানও দাবি করে, নামাজও ছেড়ে দেয়, মুসলমানও দাবি করে পরের সম্পদ মেরে মেরে খায়, মুসলমানও দাবি করে রমজান মাস আসলে এদের রোজা রাখে না, কিন্তু এমন একটা ভাব করে মনে হয় তারা পাক্কা রোজাদার। আছে না নাই? আল্লাহ বলে ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফালায়া রাখছি। কোথায় ফালায়া রাখছেন? আল্লাহ কোথায় ফালায়া রাখছেন? বিপদে ফালায়া রাখছেন। হুজুর, ও হুজুর, আল্লাহ আর কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। হুজুর কারা? দেখবেন সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, তাকে যদি বলেন ভাই সাহেব নামাজে আসেন না, বলবে যাবই তো, একটু বয়স হোক, তারপরে নামাজটা একবারে ধরবো, ছেলেটা বিয়ে দেয় নেই, তারপরে নামাজটা ধরবো। ভাইজান রোজা রাখেন না, বয়স তো অনেক হয়েছে, আহা একটু বয়সটা ভারী হয়ে গেছে, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। অথচ দেখেন এ খাইছে খাইছে পাগলা ডায়াবেটিস বানাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এলাকায় সুদখোর আছে না নাই? এটার কথা বললে সব এলাকায় জোরে চিৎকার মারে। হুজুর সুদখোর শুধু নাই, এটা এমন কথা না। আমাদের এলাকায় সুদখোর যেমন আছে, সুদখোরের পাশাপাশি সুদখোরের বউ আছে। এখন আর চাচা সুদ খায় না, শাশুড়ি দিয়া খাওয়ায়। জি, ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এরা যারা সুদ খায়, খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহুটা মরে গেছে, এদের কলকটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাটা। এই বাটা মেরে নাম হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে, ইমানদার আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা রমজান মাস আসলে বুটের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায়া দেয়? আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুত করে দেশের বাজারের মধ্যে দ্রব্যের ঊর্ধ্বগতিটাকে নিম্নগতি বানায়া দেয়। তখন দ্রব্য সংকট থাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনা খাইতে পারে না, অবহেলায় মারা যায়। এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা, তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না নাই? আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই। আল্লাহর নবী এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল 3rd ইয়ারের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি? তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত 2 ধরনের হয়। বলেন কয় ধরনের? 2 ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার একটা অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি, আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা চোখ থাকে, এই চোখগুলাতে আমার ওই যে আমার চাঁদ আলী ভাই কই, ওই চাঁদ আলী আমাকে বলছে ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু আপনার প্রত্যেক দিনই ফেসবুকে দেখি, আপনার লাইভ চলে, ডেইলি দেখি। আমি চিন্তা করলাম ডেইলি দেখলে তো আমি যে ওয়াজ করি এরা এই ওয়াজ জানে না, এরা এই ওয়াজ জানে। আমি চিন্তা করি যে না, এই ওয়াজ করা যাবে না, আজকে নতুন একটা একমাত্র ওয়াজ করি। এই ওয়াজ করলে কাজে লাগবে, কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না, চিনির দাম বাইরে গেছে, খবর পান নাই? আসলে শুধু শুধু চিনির দাম বাড়া নাই, এরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পড়ে গেছে গা, এজন্য চিনির দাম বাড়ছে। এটা মিথ্যা কথা।
চিনির কল পুরছে ঠিক কথা, কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো এই দামে কিনছে। কথা বলে না কেন? আপনার কি কষ্ট হইতেছে নাকি? বাংলাদেশটাকে ডুবিয়ে দিচ্ছে এমন কিছু অসাধু ব্যবসায়ীরা। আপনি জানেনও না সোনার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আপনি নিজেও জানেন না। আমি তো 80 ঢাকার উপর দিয়ে এই যে আসলাম, আজকে অনেক কষ্ট হয়েছে। আমি আমার চাঁদালি ভাইকে বলছি, আমি জুমার নামাজের আজানের অনেক আগে বের হয়েছি, আপনাদের এখানে আসার জন্য অনেক আগে বের হয়েছি। তো আমাদের কষ্ট হয়, দুই একটা কথা যদি বলার পর আপনারা যদি আমল করেন। যত ব্যবসায়ী ভাই এখানে আসেন, রমজান মাস আসলে মালের দাম না বাড়াইয়া অল্প মূল্য অল্প দাম, আপনি তো লাভ করতে হবে, আপনার সংসারও চলতে হবে। অল্প লাভ করে সীমিত লাভে আপনি আপনার মালটা বিক্রি করেন। কে শুনে কার কথা? এই কথা কে শুনবে? এই কথা শুনবে না। ম্যাজিস্ট্রেট এসে এখান দিয়ে দাম বাড়ানোর কারণে তারা জরিমানা করে। এখন সে জরিমানা যা দিছে, এর আগে যদি 130 টাকা ডাউল বেচত, এখন যে 150 টাকা বেচে, কারণ জরিমানার টাকা তুলতে হবে। কথা বলেন না কেন? তো বাংলাদেশের যারা মনে করেন গভর্নমেন্টের দায়িত্ব আছে, এরাও আছে বিপদে, এদেরকে লইয়া। কি কথা বলেন না কেন? তো এরা কারা? এরা হইল ওই ব্যক্তিগুলা যারা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ যারা বিপদে ফালাইয়া রাখছে, যারা এরা নিজেরা নিজেদের কথাই ভুলে গেছে। আল্লাহকে এরা কারা জানো? উলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক। এরা কি? ফাসিক। 1 নাম্বার মিথ্যাবাদী, 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার এরা মুনাফিক, 3 নাম্বার এরা বেঈমান। এদের মাধ্যমে 3টা খাসিয়ত পাওয়া যায়। কেন? কারণ এরা দেশের মানুষকে ঠিকমতো চলতে দেয় না। আমার কথা কি আপনার কাছে রাষ্ট্রদ্রোহী মনে হয়? জি না, এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাষ্ট্রের পক্ষের কথা। কারণ এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রমাণ করতে হলে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এমন কিছু আমলা আছে যারা স্বাধীনভাবে ধরার জন্য তাদের টোটকা চাইপা ধরে রাখছে। ঠিক না ভাইজান? আমি মাঝে মাঝে চিন্তা করি, রাস্তা কেন উঠা যায়? চিন্তা করি, মানুষ তো সরকারের গালি দেয়, দেয় না? আমি তো সরকারের গালি দিয়ে লাভ আছে? সরকার তো এটা বাজেট করে দেয় উপর থেকে ঠিক মতো, এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে শেষ। কথা বলেন না কেন? এটা খায় কে? সরকার খায় না নিচের আমলা খায়? নিচের আমলা খায়। সে তো এমনি মোটা অঙ্কের বেতন পায়, সে খায় কি করবে? কথা বুঝেন নাই? আপনারা চিন্তা করতেছেন হুজুর মনে হয় সরকার পক্ষের লোক। জি না, হুজুর সরকার পক্ষের লোক না। আমার কাছে যদি সরকার কোনো অন্যায় করে আমি ওইটাও বলি, আমার কাছে যদি সরকার ভালো কাম করে আমি ওইটাও বলি। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষের খারাপ 10টা দিক বাদ দিয়া ভালো 8টা দিক আমি বিবেচনা করি। কথা কি বুঝতে পারছেন? আমারে কুস্তাদে বলছে, মনে করো দেশে তো 2 জনের নারী নেত্রী, তুমি কারে বাঁচবা? আমি কই হুজুর, আমি তো কোরআন হাদিস মোতাবেক নারী নেতৃত্বের বিষয়টাকে আমি এড়াইয়া চলি। হুজুর বলছে না, তুমি এড়াইয়া চলো। তবে এখন যেহেতু চলতেছে দেশে, তো গণতন্ত্র, তুমি তো একটা জিনিস বাইছা নিতে হবে। আমি বলছি হুজুর কেমনে বাঁচতাম? আমি তো আমার তাকওয়ার দিকে খেয়াল করলাম, আমি আর বাঁচতে পারি না। হুজুর বলছে, মনে করো একটা ঝুড়ি তোমাকে দিলাম, এখানে 1 কেজি পচা আপেল আছে। কি আপেল? পচা আপেল আছে। এখন তোমাকে বললাম এই পচা আপেল থেকে খাওয়ার উপযুক্ত তুমি একটা আপেল নাও, তখন তুমি কি করবা? আমি বললাম হুজুর পচা আপেল থেকে যেটা খাওয়ার উপযুক্ত এটা নেব। তুমি এটাই নিবা, ওই বেলাও তুমি এটাই করতে হবে। আমি চিন্তা করলাম আসলে তো কথা সত্য। তো যে হুজুর কইছে উনিও খুব তাকওয়াবান হুজুর। উনি আমাকে এমনও সময় গেছেন, একদিন ফজরের নামাজ শুধু দেরিতে পড়ার কারণে চোখের অবস্থা খারাপ হয়েছিল। হুজুর আমারে বলছে ফজরের নামাজটা পড়ছো না? ওই হুজুর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার এই হুজুর এখনো আছেন, দোয়া করবেন আমার ওই হুজুরের জন্য। আল্লাহ যেন আমার উস্তাদের হায়াতে বরকত দান করে। এমন অনেক বুজুর্গ আপনাদের দরিলের এলাকার আশেপাশে ঘুরে আপনি চিনেন না, আছে না এমন অনেক বুজুর্গ? আপনি মনে করেন যে লম্বা পাঞ্জাবি লাগাইলে বুজুর্গ? জি না, আমরা তো এই লম্বা পাঞ্জাবি লাগাই বুজুর্গ না, বুজুর্গ। বুজুর্গ মানুষ চিনতে হইলে বহুত কিছু লাগবে আপনাকে, কারণ এলাকায় যে কৃষি কাজ করে এ আরো বড় বুজুর্গ হয়ে বসে আছে, আপনি জানেন না। রিক্সা চালায় এ বড় বুজুর্গ, আপনি জানেন না। কারণ গোপনে গোপনে এমন ইবাদত করে, তার এমন ইসলামের দ্বীনের জন্য খেদমত আছে, এটা আপনি নিজেও জানেন না। আল্লাহ যেন এই প্রত্যেকটা খেদমত কবুল করে, জোরে পড়েন আমিন।